إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد يقول الله تبارك وتعالى في كلامه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহুল মুওয়াফফাক ওয়াল মুঈন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আল্লাহ রব্বুল ইজ্জত এবং আমার ফেরেশতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়েন। সুতরাং হে মুমিন মুসলমানগণ, তোমরাও আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পড়ো। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ মুমিন মুসলমানের প্রতি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কেননা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়েছেন এবং তার ফেরেশতারাও পড়েছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা দুরূদ পড়বে তারা কামিয়াব, তারা সফল কাম। আর যারা দুরূদ পড়বে না, দুরূদ না পড়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হবে না। যে সমস্ত মানুষরা হাসরের ময়দানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতে চায়, তারা যেন দুনিয়াতে বেশি বেশি করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। নিশ্চয়ই কিয়ামতের দিন ওই সমস্ত মানুষরা আমার অতি নিকটে থাকবে যারা দুনিয়াতে আমার উপরে বেশি করে দুরূদ পড়ত। তাই আমরা যদি দুনিয়াতে রসুলের উপরে বেশি করে দুরূদ পড়ি, তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা হাসরের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ার তৌফিক দান করুক। যদি আমরা দুরূদ পড়ি আমাদের কী লাভ হবে? এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন এবং তার 10টা গুনাহকে মাফ করে দিবেন এবং তাকে 10টা সওয়াব দান করবেন তথা তার 10টা মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম, একবার দুরূদ পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে 10 বার রহমত নাজিল করবেন, 10টা গুনাহকে মাফ করে দিবেন, 10টা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দুরূদ এমন পাওয়ারফুল এবং ফজিলতপূর্ণ আমল যে যদি কেউ আল্লাহর নিকট দোয়া করে আর এই দোয়ার পূর্বে যদি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ না পড়ে, তাহলে তার দোয়া আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছাবে না, অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকবে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা পর্যন্ত মৌকুফ, ঝুলন্ত থাকে, যতক্ষণ না পর্যন্ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়া না হয়। অর্থাৎ যেই দোয়ার শুরুতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়া হয়, এই দোয়া আল্লাহর পর্যন্ত পৌঁছে। আর যেই দোয়ার শুরুতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়া হয় না, এই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, বরং আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকে। তাই আমরা দোয়া করার পূর্বে প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, তারপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ব, এরপর
আমাদের যা চাওয়ার আল্লাহর কাছে চাইব, তাহলে আমাদের দোয়া আল্লাহর পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।